আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এসেছেন। তার আগমনকে ঘিরে দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে অবস্থান করেছেন। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকেই বিভিন্ন ব্যানারে মিছিল নিয়ে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের আগমনকে ঘিরেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তার পাশাপাশি এখানেই কাজ করে যাচ্ছেন বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠন। কোনো ধরনের সমস্যা যেহেতু না হয় সে বিষয় নিয়েও কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন। তার পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঈদের থেকে আনন্দ বলে অনেকে জানিয়েছেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছেন। বিগত সরকার তাকে দেশে আসতে দেননি এবং জানিয়েছেন দেশের মানুষকে তারেক রহমান আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না, এমন প্রভাকাণ্ড ছড়িয়েছিলেন সাধারণ মানুষের জনমনে। তবে বর্তমানে এখন তারেক রহমানকে ঘিরেই সারা দেশ থেকেই বিভিন্ন ছাত্র জনতা, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে। কিছুক্ষণ আগে তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন 300 ফিটের উদ্দেশ্যেই। তার গাড়ির বহরের পিছনেই লক্ষ লক্ষ সাধারণ জনতা ছুটে চলছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দেশের প্রতিটি জেলা উপজেলা থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানেই এসেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে সর্বস্তরের জনগণ এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই। দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা শেষে তারেক রহমানকে এক নজর দেখে তার গাড়ির বহরের পিছনে ছুটছেন এই সাধারণ জনগণ এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সব কিছু মিলিয়ে এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, বিগত সরকার জানিয়েছেন আর কখনো বাংলাদেশে আসতে পারবেন না তারেক রহমান। সর্বশেষ তারেক রহমান দীর্ঘ 17 বছর পর 6314 দিন পর তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তাকে স্বাগত জানানোর জন্য নেতাকর্মীরা এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।